আইন কানুন কোথায় কোথায় ওসি? থানার মধ্যে এভাবে চিৎকার করছেন কেন? চিৎকার করবো না, তোকে হেসে হেসে কথা বল। আমার ছেলে গত রাতে ওই ছদ্মবেশী লোকটি কিডন্যাপ করে নিয়ে গেছে। নিশ্চয়ই ওই ব্যারিস্টার মামুনের কাজ। ব্যারিস্টার মামুন সাহেব তার বোনকে বিয়ে দিয়েছেন আপনার ছেলের সাথে, সে কিডন্যাপ করবে কি কারণে? ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? মেয়ের বাসায় ঢাকায়। আপনি কি করে জানলেন? আমাদের ভাগ্নে ফোন করে আমাদের ঢাকায় সব জানিয়েছে। আপনাদের ঢাকায় ফোন করে জানালো, অথচ আমি লোকাল ওসি, আমাকে ফোন তো দূরের কথা, মৌখিক ভাবে জানালো না। জানালে আপনারা কি করতেন? থানায় সত্যিকারের অভিযোগ জানাবার পর আমাদের যা দায়িত্ব আমরা তাই করতাম। নাদের খানকে থানায় পাঠিয়ে দিন, তার সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। চল ফজর, তাহলে আমাকে কেসটা। আচ্ছা রফিক, তুমি মামুন ভাইকে বিষয়টি এখনই ফোনে জানাও। কি করতে হবে তা সেই ভালো বুঝবে, তাই না মা? হ্যাঁ। হ্যালো মামুন। হ্যাঁ রফিক বল, কি হয়েছে? মামুন, সাদেক উকিল আজ থানায় এসেছিল। খুশিবাবুকে ওই ছদ্মবেশীর লোকটি উঠিয়ে নিয়ে গেছে বলে মামলা করতে চাইছে। কি বললি? খুশিবাবুকে উঠিয়ে নিয়ে গেছে? মামুন, তুই একটা কাজ কর, জলদি থানায় চলে আয়। আমি এক্ষুনি আসছি। স্যার, আপনি? ব্যারিস্টার মামুন রশিদ মামুন। সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ। ইন্সপেক্টর রফিক, আমি একটা এজাহার মামলা করবার জন্য আপনার এখানে এসেছি। ঘটনা কি এবং আসামিরা কারা একটু খুলে বলুন তো। আমার একমাত্র বোনকে অ্যাডভোকেট সাদেক আলী খানের ছেলে নাদের খানের সাথে বিবাহ দিলে দীর্ঘদিন যাবৎ তার উপর অন্যায় অত্যাচার করতে থাকে। বোন আমার এতদিন নীরবে সহ্য করেছে। গত পরশু রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিস্টার মামুন, আপনি কি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। এলাকাবাসী সহ লোকজন, চেয়ারম্যান জানালো হয়তো আমার বোন খুশিকে হত্যা বা গুম করেছে। তাই আমি এই বিষয়ে আইনি প্রতিকার চাই। রহমত স্যার, মামলাটি নথিভুক্ত করে পুলিশ ফোর্স নিয়ে এক্ষুনি চলুন। ওকে স্যার, আমরা ফোর্স রেডি করছি। আসো, বাড়ি আমাদের ফিরে চেষ্টা। ওদিকে যাও। আপনি মনে করেছিলেন আপনি নিজে সুন্দরবনের বান্দর রাজা। কি বলতে চাও? জনাব সিনিয়র অ্যাডভোকেট, তুমি নয়, আপনি বলুন। কি বলতে চান আপনি? আমি বলতে চাই আপনি যে খুব চালাক লোক তা আমি এলাকায় এসে জানতে পেরেছি, এবং তাই আপনাকে গ্রেপ্তার করার পূর্বে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিয়ে এসেছি। ওসি রফিক, কোনো লাভ নেই। বাঘ যখন বনে থাকে তখন সে পশুর রাজা বাঘ, কিন্তু যখন সে শিকারীর জালে ধরা পড়ে তখন সে আর বাঘ থাকে না। রহমত। জি স্যার। তখন সে কি হয়ে যায়? তখন সে মানে পাতিশিয়াল হয়ে যায় স্যার। রাইট। রহমত, ওদের গ্রেপ্তার করে থানায় নিয়ে চলো। জি স্যার। বিচার